নির্দিষ্ট ইমাম মসজিদ যদি থাকুন অন্য ইমামতি করতে পারত না, মকরুই। মাসলাটা বালা করে বুঝেন যান। ইমাম সাহেবের পারমিশন লাগবো। আপনার গলা সুন্দর আজান দিতে পারত না, আপনি মসজিদ সাহেবের পারমিশন লাগবো, নাইলে আজান মকরুই। আপনি একামত দিতে পারত না, মসজিদ সাহেবের লাগবে। মাতুকে আপনারা হ্যাঁ, আপনার গলা সুন্দর হইলো করে গীত হইলো, আজান একামত দিতে পারত না। কারণ যার যে দায়িত্ব তাই এই দায়িত্ব আদায় করছে, ইটার লাগে তাই অধিক হকদার। এর লাগে ইমামতি একজন আপনার থেকে বেশি জানেওয়ালা ইচ্ছুক মসজিদ সাহেব থেকে আলিম সাহেব একজন তান্ডে ইমাম বানাইতে পারতেন না। আপনি মসজিদ সাহেবের পারমিশন লাগবে। মসজিদ সাহেব যদি যে আপনি ইমামতি খান করি লৌকা, কোনো অসুবিধা নাই। আমার কয়েকজনে কি এখন হুজুর হ্যাঁ ওলা ওলা মসজিদে নমাজ পড়া ইচ্ছা আসছে বলে তো কিতে হয়েছে, তার পিছনে যে কত বড় বড় আলিম হল, হ্যাঁ এরা তুই নমাজ পড়াই লিছে, নমাজ মুকরি তো নাইনি। আমি বললাম না, নমাজ মুকরি তো নাই, সে হয়েছে নমাজ মুকরি। কারণ ইমাম সাহেব নাই, থানোর দায়িত্ব এটা তাই ইমামতি করতে হবে। ইমাম সাহেব নাই, তাই সানি ইমাম, নমাজ মকরুহ তো নাই, যত বড় আলিম থাকুন না। সুবহানাল্লাহ হোক।